প্রকৃতির অদ্ভুত এক খেলার নাম মাতৃত্ব। সাধারণত একজন মায়ের গর্ভে একটিমাত্র সন্তান আসে, কিন্তু অনেক সময়ই এই নিয়মে ঘটে ব্যতিক্রম। প্রতি 250 জন গর্ভবতী নারীর মধ্যে একজনের গর্ভে আসে 2 সন্তান, অর্থাৎ যমজ। 3 সন্তান একসঙ্গে জন্মের ঘটনা আরও বিরল, প্রতি 10,000-এ একজন। তবে একই সংখ্যা 4 বা ততোধিক সন্তান গর্ভে আসা ঘটে লাখে একবারেরও কম। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একাধিক সন্তান গর্ভে আসা যেমন এক বিস্ময়কর ঘটনা, তেমনি এটি মা ও শিশু দুজনের জন্যই উচ্চ ঝুঁকির বিষয়। স্বাভাবিক অবস্থায় মাসিক চক্রে একজন নারীর দেহে একটি ডিম্বাণু পরিপূর্ণতা লাভ করে। সেটি যদি একটি শুক্রাণুর সঙ্গে মিলিত হয়, তৈরি হয় একটি ভ্রূণ, যা থেকে জন্ম নেয় একটি শিশু। তবে দুইভাবে এই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যতিক্রম ঘটতে পারে। প্রথমত, কিছু নারীর দেহে একই সময়ে একাধিক ডিম্বাণু পরিপক্ক হয় এবং এগুলো ভিন্ন ভিন্ন শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে একাধিক ভ্রূণ তৈরি করে। দ্বিতীয়ত, একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর মিলনে গঠিত ভ্রূণটি পরবর্তীতে নিজেই বিভক্ত হয়ে যায়, ফলে জন্ম নেয় যমজ সন্তান, যাদের চেহারা ও জিনগত গঠন প্রায় অভিন্ন। বর্তমানে বন্ধ্যাত্ব নিরাময়ের চিকিৎসায় ব্যবহৃত কিছু হরমোন জাতীয় ওষুধও একাধিক ডিম্বাণু পরিপক্ক হওয়ার সম্ভাবনা বাড়ায়, যার ফলে একাধিক সন্তান ধারণের ঘটনা বেড়ে যেতে পারে। একাধিক ভ্রূণ গর্ভে থাকা মানেই শারীরিক চাপ কয়েক গুণ বেড়ে যাওয়া। এতে গর্ভপাতের আশঙ্কা তুলনামূলকভাবে বেশি থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এমন গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই প্রসব বেদনা শুরু হয়ে যায়, কিংবা গর্ভের পানি আগেভাগে ভেঙে যায়। ফলে শিশুদের জন্ম হয় অপরিণত অবস্থায়, ওজন থাকে কম, শ্বাস প্রশ্বাসের জটিলতা দেখা দেয় এবং অনেক সময় তাদের দীর্ঘ সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়। এছাড়াও জন্মগত ত্রুটি, নারী জটিয়ে মৃত্যু বা গর্ভাবস্থায় ভ্রূণের মৃত্যু, এসব ঝুঁকিও থাকে তুলনামূলকভাবে বেশি। একাধিক সন্তান বহনকারী মায়ের শরীরে হরমোনের পরিবর্তন তীব্র হয়, ফলে বমি, মাথা ঘোরা, দুর্বলতা, রক্ত স্বল্পতা, উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত ওজন বৃদ্ধির মতো সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিসের ঝুঁকিও অনেক বেড়ে যায়। গর্ভাবস্থার শেষ দিকে শ্বাসকষ্ট এবং প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের আশঙ্কাও প্রবল থাকে। চিকিৎসকরা বলছেন, একাধিক সন্তান ধারণকারী মায়েরা হাই রিস্ক প্রেগন্যান্সির আওতায় পড়েন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য, পর্যাপ্ত পানি, বিশ্রাম এবং মানসিক স্থিতিশীলতা, এই 4টি বিষয় নিশ্চিত করা জরুরি। প্রসবের সময় এমন হাসপাতাল বেছে নেওয়া উচিত যেখানে নবজাতকে নিবিড় পরিচর্যা দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া পরিবারকেও মাকে মানসিকভাবে সহায়তা করতে হবে, কারণ এ ধরনের গর্ভকাল মানসিক চাপও বহন করে। তো আজ এ পর্যন্তই।